নতুন এক হয়ে চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তনু, আমি রিয়া। তো আজকে এসে গেছি শ্রেষ্ঠ মানুষেরা পর্ব 11 নিয়ে, যেখানে বলছে ইউসুফ আলাইহিসসালামের জীবনী আমরা দেখব। এখানে সত্যি কথা বলতে আমরা ইউসুফ আলাইহিসসালামের কথা অনেকবার শুনেছি এবং তোমাদের কমেন্টেও বহুবার তোমরা এনেছো এই ইউসুফ আলাইহিসসালামের যে জীবনী দেখার জন্য। তো আজকে ফাইনালি শ্রেষ্ঠ মানুষেরা এই সিরিজের মাধ্যমে আমরা ওনার জীবনী দেখতে চলেছি এবং আমরা আগামী যে দিনে সেখানে কিন্তু আমরা চেষ্টা করব যে ইউসুফ জুলেখা যে বিখ্যাত সিরিজটার কথা তোমরা মাঝে মধ্যেই বলে থাকো, সেটাও আমরা চেষ্টা করব দেখার। তো বেশি দেরি না করে আজকে শ্রেষ্ঠ মানুষের 11তম পর্ব শুরু করা যাক। লেটস স্টার্ট। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আপনার জীবনে কি উহুদের দিনের চেয়েও কষ্টের কোনো দিন ছিল? উহুদের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিকভাবে আহত হয়েছিলেন। তার নিজের সাহাবীদের এক দল তার আদেশ অমান্য করেছিল, যার ফলে মুসলিমরা প্রায় জিতে যাওয়া যুদ্ধে পরাস্ত হয়েছিল। যেদিন যুদ্ধে তিনি তার একটি দাঁত হারিয়েছিলেন এবং বর্ষার আঘাতে তার পবিত্র গালে ক্ষত হয়েছিল। যেদিন তার প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন এবং হিন্দ তার লাশ কেটে কলিজা বের করে চিবিয়ে খেয়েছিল। মা আয়েশা হয়তো ভাবছিলেন, এত দুঃখের একটি দিন, এত আফসোসের একটি দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এর চেয়ে কষ্টের দিন আর কি হতে পারে। কিন্তু মা আয়েশার প্রশ্নের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জীবনে উহুদের দিনের চেয়েও কষ্টের একটি দিন ছিল এবং তা হলো তায়েফের সেই দিন, যেদিন তায়েফের লোকেরা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সৃষ্টিকে পাথর মেরে রক্তাক্ত করে তাকে তাদের শহর থেকে তাড়িয়ে দিয়েছিল। তায়েফের অধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যখন আসে, তখন তিনি ইতোমধ্যে তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তার প্রিয় চাচা, যিনি ইসলাম গ্রহণ না করলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়ে গিয়েছিলেন বছরের পর বছর, সেই আবু তালেব ইন্তেকাল করেন এবং তার কিছুদিন পরেই ইন্তেকাল করেন সেই মানুষটি যার কাছে তিনি শত প্রতিকূলতার মাঝেও কিছুটা স্বস্তি খুঁজে পেতেন, আশ্রয় খুঁজে পেতেন। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন তার রবের কাছে ফিরে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন একেবারে নিঃসঙ্গ হয়ে পড়লেন। ব্যক্তিগত এই শোকের সাথে যখন যোগ দিল সামাজিক প্রতিকূলতা, যখন মক্কার মানুষের আগ্রাসন বেড়ে গেল বহুগুণে এবং তায়েফবাসীরা তার সাথে এমন অমানবিক পৈশাচিক আচরণ করল, এমতাবস্থায় আল্লাহর হাবিব ভেঙে না পড়ে, কোনো প্রকার অভিমান না করে আল্লাহর দিকে ফিরে হাত তুলে দোয়া করে বললেন, আল্লাহ, তুমি যদি আমার সাথে রাগ না করো, আমার এসব কোনো কিছুতেই কিছু আসে যায় না। যে মানুষটিকে সাহাবীরা বর্ণনা করে বলতেন, তাকে তো আমরা কখনো হাসি মুখ ছাড়া দেখেছি বলে মনে পড়ে না। যে মানুষটি রাতে এত দীর্ঘ সময় ধরে তাহাজ্জুদ নামাজ পড়তেন যে তার পা ফুলে যেত এবং যখন প্রশ্ন করা হতো, আপনার তো সব গুনাহ মাফ হয়ে গেছে, তাহলে আপনি এত কষ্ট কেন করছেন ইয়া রাসূলুল্লাহ, তার উত্তরে তিনি বলতেন, আমি কি আমার রবের প্রতি কৃতজ্ঞ হব না? ঠিক এমন একজন মানুষের জীবনে যে এত বড় বড় পরীক্ষা এসেছিল, তাকে যে এত কষ্ট সহ্য করতে হয়েছিল, শুধুমাত্র তার বার্তাগুলো যেন আমার আর আপনার কাছে পৌঁছয়, এই কারণে তা কি কল্পনাও করা সম্ভব? কষ্টের এই চূড়ান্ত সময়ে এসে কি তার রব ব্যতীত আর কেউ তাকে সান্ত্বনা দিতে পারত? আর কারো কথা কি তার মনের গহীনে জমে থাকা দুঃখগুলো দূর করতে পারত? আল্লাহ ছাড়া কি আর কেউ সত্যিকারভাবে তার কষ্টগুলো বুঝতে পারত? আল্লাহ তার প্রিয় বান্দাকে যেন পরম স্নেহের সাথে তাকে তার বিশেষ রহমত ও ভালোবাসায় আবরণ করে নিয়ে বললেন, হাসো আমার প্রিয় হাবিব, তোমাকে একটা চমৎকার গল্প শোনাই। রবের ভালোবাসার তো কোনো তুলনা হয় না, সে ঘনিষ্ঠতার তো কোনো উপমা হয় না। তবে কল্পনা করার সুবিধার্থে আমরা মনে করতে পারি মন খারাপ করা কোনো এক শিশুর কথা, যে মুখ ভারী করে গুটিসুটি হয়ে বসে আছে। তাকে এই অবস্থায় যদি তার নানি বা দাদি দেখে ফেলে,
তিনি হয়তো তার কাছে বসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে তার কষ্টগুলো ভুলিয়ে দেওয়ার জন্য অত্যন্ত আদর করে তার সাথে গল্প করতে বসবেন। এমন একটি চিত্র আমাদের জন্য কল্পনা করা কঠিন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ভারী করেননি, তার মুখে আল্লাহর প্রশংসা ব্যতীত কিছুই ছিল না। কিন্তু যে মানুষটার অন্তর এতটা উদার, এতটা নম্র, তার অন্তরে যে তিনি কতটুকু কষ্ট চেপে রেখেছিলেন তা তার রব ব্যতীত আর কে জানতেন। এবং তাই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য এমন একটি সূরা নাজিল করলেন যা অন্য সব সূরা থেকে আলাদা। এই সূরাটি পবিত্র কোরআনের একমাত্র সূরা যেখানে পুরো সূরা জুড়েই একটি গল্প ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে। পবিত্র কোরআনে আর কোনো গল্প এতটা বিস্তারিতভাবে এবং এমন ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়নি। এবং সূরাটিতে বর্ণনা করা হয়েছে আল্লাহর এমন আরেকজন বান্দার জীবনী, যিনি ছিলেন আল্লাহর অত্যন্ত প্রিয় একজন বান্দা এবং যার জীবনেও এসেছিল একের পর এক কঠিন পরীক্ষা। বলা বাহুল্য, তিনি প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্ত সাফল্য অর্জন করেছিলেন। আল্লাহ তার প্রিয় হাবিবকে উদ্দেশ্য করে নাজিল করলেন, আমি তোমাকে শ্রেষ্ঠ গল্প শোনাবো হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াকুব আলাইহিস সালামের ছিল 12 জন সন্তান। তার প্রথম সংসার থেকে 10 জন ছেলে এবং দ্বিতীয় সংসার থেকে 2 জন। সেই 2 ভাইয়ের মধ্যে বড় ছিলেন ইউসুফ এবং তার প্রতি বাবা ইয়াকুবের এক বিশেষ মায়া ছিল। তার শান্ত চোখগুলোয় টকবক করত এক সুপ্ত প্রতিভা। ছোট্ট ইউসুফ একদিন বাবার কাছে এসে বলল সে নাকি এক অদ্ভুত স্বপ্ন দেখেছে। বাবা আগ্রহ নিয়ে জানতে চাইলেন সে কি দেখেছে। ইউসুফ বলল, আমি স্বপ্নে দেখলাম 11টি নক্ষত্র, সূর্য এবং চন্দ্র আমার দিকে সেজদা করছে। এবং এই স্বপ্নের বর্ণনাকালে তার কথায় কিছুটা ভীতি প্রকাশ পায় এবং তার বাবা বুঝলেন যে এই স্বপ্নের অর্থ হয়তো তার এই ছোট্ট বালকটিও কিছুটা আঁচ করতে পেরেছে। তিনি ইউসুফকে বললেন, বাবা, তুমি তোমার এই স্বপ্নের কথাটা তোমার ভাইদের বলো না, কারণ এই কথা শুনলে তারা তোমার ক্ষতি করতে চাইতে পারে। শয়তান নিঃসন্দেহে মানুষের প্রকাশ্য শত্রু। ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলের স্বপ্নের বর্ণনাকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন না। ছোট মানুষ বানিয়ে বানিয়ে কথা বলছে এমনটি মনে করলেন না, বরং তিনি তার সন্তানের কথাগুলো মন দিয়ে শুনলেন এবং তাকে এমন উপদেশ দিলেন যা তাকে সাহায্য করবে। এবং সেই সাথে তিনি তাকে মনে করিয়ে দিলেন যে মানুষের প্রকাশ্য শত্রু শয়তান। তার ভাইদের প্রতি যেন তার মনে ঘৃণা না জন্মায়, তাই তিনি তাকে মনে করিয়ে দিলেন যে মানুষ যে ভুলগুলো করে তা সাধারণত শয়তানের প্ররোচনাই করে। অতএব তুমি তোমার ভাইদের থেকে সাবধানে থেকো, কিন্তু তাদেরকে ঘৃণা করো না। ইউসুফ তার বাবার উপদেশ মেনে চললেও তার প্রতি তার ভাইদের মনে তীব্র হিংসা জন্ম নিল। তার স্বপ্নের কথা না জানলেও তারা লক্ষ্য করেছিল যে বাবা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে অত্যন্ত স্নেহ করতেন এবং এতে তারা ক্ষুব্ধ হয়ে গেল। তারা পরিকল্পনা করতে লাগলো কিভাবে ইউসুফকে তাদের জীবন থেকে সরিয়ে ফেলা যায়। তাদের ধারণা ছিল যদি ইউসুফ না থাকে তাহলে ইউসুফের জায়গায় তারাই হয়ে উঠবে তাদের বাবার প্রিয় পাত্র। সৎ ভাইদের মধ্যে থেকে একজন বলল, ইউসুফকে হত্যা করার দরকার নেই, বরং তাকে কুয়ার ভিতর ফেলে আসা যায়, তাহলে হয়তো ভ্রমণকারী দলগুলোর একটি তাকে তাদের সাথে নিয়ে দূরে কোথাও চলে যাবে। তারা ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, বাবা, আপনি ইউসুফকে আমাদের সাথে একটা দিন খেলতে যেতে দিন, একদিন ও একটু আনন্দ করুক, আমাদের সাথে ভালো খাওয়া দাওয়া করুক, আমরা তো ওর দেখাশোনা করবই। ইয়াকুব আলাইহিস সালাম জানতেন যে তার ছেলেদের মনে ইউসুফের প্রতি হিংসা রয়েছে, তবে তিনি সরাসরি তাদের প্রতি আক্রমণাত্মক না হয়ে ইঙ্গিতে বললেন,
তোমরা ওকে নিয়ে গেলে আমার মনটা ভারী হয়ে পড়বে। আমার ভয় হয় যদি ইউসুফ তোমাদের সাথে যায় আর তোমরা খেয়াল না করো আর একটা শিয়াল এসে তাকে খেয়ে ফেলে। তার ছেলেরা ইয়াকুব আলাইহিসসালামকে আশ্বাস দিয়ে বলল, আমরা এতজন থাকার পরেও যদি শিয়াল এসে তাকে খেয়ে ফেলে তাহলে আমাদের চেয়ে অভাগা কি আর কেউ হতে পারে? অনিচ্ছাকৃতভাবে ইয়াকুব আলাইহিসসালাম তাদের অনুমতি দিলেন ইউসুফকে নিয়ে খেলতে যাওয়ার জন্য। তাদের পরিকল্পনা অনুযায়ী বাইরে যাওয়ার পর তাদের নিষ্পাপ ভাইটিকে তারা কুয়োর মধ্যে ফেলে দিল এবং ফেলার আগে তার পরনের জামাটা খুলে নিল এবং সেই জামায় নকল রক্ত মাখিয়ে নিল। রাতের বেলা তারা তাদের বাবার কাছে গিয়ে কান্নার অভিনয় করে বলল, বাবা, আমরা একে অপরের সাথে দৌড়ের প্রতিযোগিতা করছিলাম আর ইউসুফকে বলেছিলাম আমাদের জিনিসপত্রগুলো দেখে রাখতে, কিন্তু কখন যে একটা শিয়াল এসে তাকে খেয়ে ফেলেছে আমরা টেরও পাইনি, কিন্তু আমরা সত্যি বললেও আপনি আমাদের বিশ্বাস করবেন না। তাদের কুকর্মগুলো ঢাকার প্রচেষ্টা এতটাই দুর্বল ছিল যে ইয়াকুব আলাইহিসসালাম ইঙ্গিতে যেই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে একটা শিয়াল এসে হয়তো ইউসুফকে খেয়ে ফেলবে, তারা সেই কথাটিকেই সত্য হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তার উপর তারা ইউসুফ আলাইহিসসালামের যে জামায় নকল রক্ত মাখিয়ে নিয়ে এসেছিল সে জামাটা পুরোপুরি অক্ষত ছিল, কোথাও ছেঁড়া ছিল না। শিয়াল ইউসুফ আলাইহিসসালামকে খেয়ে ফেললে এবং এতে তার রক্ত বের হলে তার জামাটা ছিঁড়ল না কেন? ইয়াকুব আলাইহিসসালামের বুঝতে দেরি হলো না যে তার ছেলেরা মিথ্যা কথা বলছে। তাই তিনি বললেন, আসলে যা হয়েছে তা হলো তোমাদের নাফস তোমাদেরকে খুব নিকৃষ্ট কিছু করতে উদ্বুদ্ধ করেছে, তাই আমার জন্য ধৈর্য ধারণ করাই সর্বোত্তম, এবং তোমরা যা কিছু বর্ণনা করছো তার জন্য একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে। এখানে লক্ষণীয় বিষয় হলো এই পুরো অধ্যায়ে জুড়েই ইয়াকুব আলাইহিসসালাম অত্যন্ত নম্রতার সাথে ধৈর্য প্রদর্শন করে পুরো বিষয়টির সম্মুখীন হয়েছেন এবং চূড়ান্ত ফয়সালা আল্লাহর হাতে। এই ব্যাপারে তিনি পরিপূর্ণ আস্থা রেখে সবর করার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে ধু ধু মরুভূমির মধ্য দিয়ে এক কাফেলা যাত্রা করছিল। তারা তাদের একজন লোককে পানির সন্ধানে পাঠিয়ে দিল। সে লোক পানি নেওয়ার জন্য যেই না কুয়াতে তার বালতি নামিয়ে দিল, অমনি দেখল ওই অন্ধকারে দুটি চোখ জ্বলজ্বল করে তার দিকে তাকিয়ে আছে। সে আনন্দিত হয়ে ছোট্ট বালকটিকে কুয়া থেকে বের করে আনলো এবং সহযাত্রীদের কাছে গিয়ে বলল, সুখবর, কুয়ার ভেতরে এই ছেলেটিকে পাওয়া গেছে। কাফেলার মানুষেরা অবাক হয়ে দেখল ফুটফুটে একটি বাচ্চা তাদের সামনে দাঁড়িয়ে আছে। ছোট্ট ইউসুফ তাকিয়েছিলেন অজানা চেহারাগুলোর দিকে। তিনি জানতেন না তার জন্য কেমন রহস্যময় ভবিষ্যৎ অপেক্ষা করছে। শুধু জানতেন যখন তার সৎ ভাইয়েরা তাকে কুয়োয় ফেলে দিয়েছিল তার অন্তরে এক অলৌকিক বাণী এসে জানিয়ে দিয়েছিল, একদিন তুমি তাদেরকে তাদের এই অপরাধের কথাগুলো মনে করিয়ে দিবে, কিন্তু তারা তোমাকে চিনতেও পারবে না। কবে কিভাবে সেটা হবে ইউসুফ জানতেন না। শুধু আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রেখে তিনি যাত্রা আরম্ভ করলেন এই অচিন দেশের ভ্রমণকারীদের সাথে। চলবে। আচ্ছা, মানে এটা ফার্স্ট পার্ট হলো। একটা পার্টে কভার করা পসিবল না, ওই জন্য ফার্স্ট পার্টে অসাধারণ লাগলো, কিন্তু বেশ বেশ মানে সুন্দর ভিডিও এবং এঙ্গেজিং প্রচুর। সত্যি মানে ইউসুফ আলাইহিসসালামের যে জীবনীটা রয়েছে সেটা আমরা শুধুমাত্র প্রথম পার্ট এটা বলা চলে আমরা দেখলাম। অ্যাকচুয়ালি এখানে মানে ওনার যে ভাইগুলো ছিল, ইউসুফ আলাইহিসসালামের যে সৎ ভাইগুলো ছিল, তারা অ্যাকচুয়ালি কোথাও গিয়ে জানতো যে উনি ভবিষ্যতে একটা মহাপুরুষ হতে চলেছে, তার কারণে ওনাকে হিংসা করতো। হ্যাঁ, হিংসা করতো। আর বাবা বেশি ভালোবাসতো, বাবা বেশি, এটা ওনার বাবা তো পুরোপুরি জানতো, কিন্তু ওনার ভাইয়েরা যেটা ছিল সেটা একটা আভাস পেত, কারণ ওনার বাবার ওনার প্রতি যে একটা ভালোবাসা, স্নেহ এবং তাকে যে একটা স্পেশাল ট্রিটমেন্ট দিত, কারণ উনি জানতেন যে ইনি ভবিষ্যতে নবী হবেন এবং এক কথায় আল্লাহ তাআলার নির্বাচিত বান্দায়ে।
তো সেই জন্য সেইখান থেকে একটা সৎ ভাইদের মানে একটা হিংসা বলা চলে, হিংসা বা ঈর্ষা জন্ম নেয়, যেখান থেকে ওরা ভাবতে শুরু করে যে কিভাবে একে রাস্তার থেকে সরানো যায় এবং এনাকে কিভাবে মানে এক কথায় ওনাকে সরিয়ে দিলে তো বাবা, ওনাদের বাবা যে আছে শুধু ভালোবাসবে তাদেরকে। হ্যাঁ, তো সেইখান থেকে আমরা দেখতে পেলাম কিন্তু এতটাই মানুষ নিকৃষ্ট হতে পারে যে তাদের নিজের মানে ভাই, একটা ঠিক আছে, হিংসা মানুষের কত একটা হিংসা মানুষকে কতটা নিচে নামিয়ে দিতে পারে যে একটা ছোট্ট শিশু তাকে কুয়োয় ফেলে দিল এবং সেখান থেকে বলল যে তাকে শিয়ালে নিয়ে গেছে। যে আশঙ্কাটা তেনার পিতা বা বাবা করছিলেন, সেই আশঙ্কাটাকেই তারা সত্যি বলে অরিজিনালভাবে, চাপাতে চাইলো। হ্যাঁ একদম। কিন্তু সত্যি কথা বলতে এইখান থেকে আমরা বুঝতে পারি যে মানুষের মানে কি বলবো, লোভ বলো হিংসা বলো, যে মানুষকে কতটা কতটা মারাত্মক হতে পারে। মারাত্মক হতে পারে, যে নিজের রক্তের সম্পর্ক বা নিজের ভাই বোন হ্যাঁ। কিচ্ছু কিন্তু চেনে না। এটা কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে শয়তানের প্ররোচনা, করাচ্ছে, হ্যাঁ। শয়তানের প্ররোচনা। আমার মনে হয় এটা থেকে আমরা এটা শিখলাম যে হাজার কষ্ট হোক যাই হোক না কেন, আমাদের শয়তানের প্ররোচনায় কিন্তু পা দিলে হবে না। হবে না। তো অল ওভার যদি বলা চলে, ভিডিওটা কিন্তু আমার বেশ ভালো লাগলো এবং আমি প্রচুর আগ্রহ এক্সাইটেড, পরের একদম আমি পার্টটা প্রচুর দেখার এক্সাইটেড পরের পার্টটা দেখার জন্য। অ্যাকচুয়ালি ফার্স্ট পার্টটা এত এঙ্গেজিং ছিল, মানে আমরা জাস্ট মানে তাকিয়েছিলাম যে কিভাবে স্টোরিটা চলছে এবং সত্যি কথা বলতে আমার বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে, যাতে এরকম নতুন নতুন ভিডিও আমরা তোমাদের জন্য আরো আনতে পারি। তো অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।